জানাই, তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কী নিয়ে ভিডিও করব। কি বলবো না বলবো বন্ধুরা, সত্যি কথা বলতে আমি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না। আজকে যে এই জায়গাটায় আমি আসতে পেরেছি শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য আর আমার বাড়ির লোকের জন্য। এত খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মাত্র 10 দিনের মধ্যে কিন্তু আমি এই জিনিসটা হাতে পেয়েছি। কিছুদিন আগে চ্যানেলে ভিডিও দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছিল, তো সেই কারণটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তার আগে বলে রাখি বন্ধুরা, মাত্র 10 দিনের মধ্যে কিন্তু আমি গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়ে গেছি। সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর আমার বাড়ির লোকের ভালোবাসায়। তো বন্ধুরা, আমার ভিডিও দেওয়া কেন বন্ধ হয়ে গেছিলো সেটা বলে রাখছি। তো আমরা কিন্তু সবাই জানি যে $10 হয়ে গেলে গুগল অ্যাডসেন্স যেটা রয়েছে সেটা কিন্তু আমরা সবাই হাতে পেয়ে যাই। তো আমার যখন মোটামুটি $11 হয়ে গেছিলো, তখন না যে অ্যাডসেন্সের যেখান থেকে ওপেন করে সেইখানে আমি ক্লিক করেছিলাম। তো সেখানে কিন্তু পুরোপুরি $11 দেখাচ্ছিল না, $8.5 মতন দেখাচ্ছিল। তো আমি ভাবলাম যে এদিকে ইউটিউব স্টুডিওতে কিন্তু ওখানে আমাকে পুরোপুরি $11.5 এরকম সামথিং কিছু দেখাচ্ছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে এদিকে আমার ডলারটাও বাড়তে থাকুক, আর এদিকে যখন ক্রোম ব্রাউজার থেকে যেটা যখন দেখাবে যে টোটালি $10 হয়ে গেছে, তো তখন আমি কিন্তু অ্যাপ্লাই করে দেবো গুগল অ্যাডসেন্সের জন্য। তো সেই ভেবেই আমি নিয়মিত ভিডিও করে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে একদিন সকালবেলা দেখছি আমার চ্যানেলটাকে ডিমনিটাইজড করে দিয়েছে, আর অ্যাড দেওয়া তো বন্ধ হয়ে গিয়েছে। তার একদিন আগে মেল পাঠিয়েছে যে ওরা বলতে চাইছে আমি হচ্ছি ফ্রড। তো আমাকে এখন আইডেন্টিফিকেশন ভেরিফাই করতে হবে, তারপরে ওরা আমার চ্যানেলটাকে আমার মনিটাইজেশন অন করবে, অ্যাড দেবে। তো সেই সব দেখে আমি কি করব না করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। ইউটিউব থেকে কিন্তু আমাকে মেলও পাঠিয়েছিল। তো আমি পুরোপুরি মাথাটা আমার হ্যাং আউট হয়ে গেছিলো। তো কান্নাকাটি যথারীতি, যেটা সবারই হয় আর কি। কেননা এই চ্যানেলটাকে দাঁড় করাতে কিন্তু প্রচুর কষ্ট করতে হয়েছে। একদিনও যে চ্যানেলটা দাঁড়ায়নি, কষ্ট করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তো তারপরে ঠান্ডা মাথায় কাজ করলাম, আর তার মধ্যেই আমি কি হয়েছিল যে প্যান কার্ডটা আমার যেটা রয়েছে, প্যান কার্ড দিয়ে আমি অ্যাপ্লাই করেছি। আমরা সবাই জানি যে একটা ডকুমেন্টস তো দিতেই হয়। তো সেই জন্য প্যান কার্ড যেটা রয়েছে সেটা আমার আর কি করতে দিয়েছিলাম, আমার কাছে ছিল না। আমার হাতে আসার পরে আমি তারপরে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি, তারপরে কিন্তু এটা আমি হাতে পেয়ে গেছি। আর ততদিন কিন্তু আমার চ্যানেলটা ডিমনিটাইজ ছিল, কোনো অ্যাড দিচ্ছিল না, কিছু না। অনেকেই হয়তো খেয়াল করেছো, আমার বন্ধুরা যারা আছো নিয়মিত, যারা আমার ভিডিও দেখো, অনেকে আমাকে ফোনও করেছে কি ব্যাপার, কেন অ্যাড আসছে না। তো যাই হোক, অনেক কষ্টের শেষমেশ ফল কিন্তু এটা হাতে পেলাম। তো বন্ধুরা, একটা কথাই বলবো, কেউ হার মেনো না। আমি কিন্তু একটা কথা মাথাতে সবসময় রেখেছি যে হার আমি মানবো না। এত কষ্ট করে যখন আমি এই জায়গাতে আসতে পেরেছি, আরও কষ্ট করে হলেও কিন্তু এই জিনিসটা আমি হাতে নিয়েই ছাড়বো। মাত্র 10 দিন, 7ই মার্চ, হ্যাঁ 7ই মার্চ কিন্তু এটা আমি অ্যাপ্লাই করেছিলাম, মানে ওখান মেল পাঠিয়েছিলাম, ওরা আমার অ্যাকসেপ্ট করেছিল মেলটা 7ই মার্চ। আর 7ই মার্চ কিন্তু ওরা আমার মেলটাকে অ্যাকসেপ্ট করে আবার মেল পাঠিয়েছে যে আমার আইডেন্টিফিকেশান ভেরিফাই হয়ে গেছে, আর ওরা গুগল অ্যাডসেন্স কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো 17ই মার্চ, মাত্র 10 দিনের মাথায় আমি এই জিনিসটা কিন্তু হাতে পেয়ে গেছি। তো একটা কথাই বলবো বন্ধুরা, তোমরা এতদিন আমাকে যেরকমভাবে সাপোর্ট করেছো, প্লিজ এইভাবেই তোমরা পাশে থেকো। তোমাদের ভালোবাসা, সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া একদমই সম্ভব না। ইউটিউব জার্নিতে কিন্তু সত্যি কথা বলতে আমার বাড়ির লোকের অবদানও কিন্তু কম নয় কোনো অংশে। কেননা যখন আমি ভিডিও করতাম প্রথমে, আমার কিন্তু ওয়াইফাই ছিল না। একটা ফোন দিয়ে ভিডিও, তারপর প্রথম সবার লাইভে যেতাম, এই করে কিন্তু শুরু করেছিলাম। আস্তে আস্তে বাড়ির লোক তাদের ফোন দিয়ে আমাকে সাপোর্ট করা শুরু করলো। আমার হাজব্যান্ড ওয়াইফাই রিচার্জ করিয়ে দিল। তো তারপর থেকে তো ফুল সবাইকে সাপোর্ট করেছি, তেমন সবার থেকে কিন্তু সাপোর্ট পেয়েছি। আজকে আলাদা করে কারোর নাম নিয়ে বলবো না, একটা কথাই বলবো, আমার ইউটিউব পরিবার, যেটুকু পরিবার, হয়তো আমার সাবস্ক্রাইবার বেশি নেই, ভিউ কিন্তু বেশি হয় না, কিন্তু এইটুকুই বলবো, যারা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া একদমই সম্ভব না। তোমরা প্লিজ এইভাবেই পাশে থেকো আর সাপোর্ট করো।
ইউটিউবে এসে কিন্তু সত্যি কথা বলতে অনেক মানুষকেও চিনতেও পেরেছি। অনেকে প্রথম থেকে পাশে আছে, কিছু মানুষ কিন্তু পাশে অর্ধেক থেকে অর্ধেক পথ থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে। তো একটা কথাই বলবো, যারা মুখ ফিরিয়ে নিয়েছো তোমাদেরকেও অনেক ভালোবাসা, আর যারা এতক্ষণ পর্যন্ত আমার পাশে রয়েছো তাদেরকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা। আমার নতুন যেসব বন্ধুরা ইউটিউবে এসেছো ভাবছো যে দূর ভিউ হয় না তো কি হয়েছে, আর ইউটিউব করে লাভ নেই। একটা কথাই বলবো বন্ধুরা, হার কখনো মেনো না। সফল কিন্তু কেউ একদিনে কখনোই হয় না। আমরা যেসব বড় বড় ইউটিউবারদের দেখি তারাও কিন্তু একদিনে কেউ সফল হয়নি, তারাও কিন্তু কঠোর পরিশ্রম করে আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। তাই বলবো হার না মেরে কিন্তু মন দিয়ে কাজ করো। আর হ্যাঁ, ভালো কন্টেন্ট তো অবশ্যই দিতে হবে। আর এটাও জানি যে আমি বলছি বলে আমার কন্টেন্টেরও অনেক জোর আছে তেমন কোনোটাই নয়, কিন্তু কখন কার কন্টেন্ট কোন সময় ভাইরাল হয়ে যায় এটা কিন্তু সম্পূর্ণ লাকের ব্যাপার। তো বন্ধুরা, ভিডিও ছাড়া কিন্তু কেউ স্টপ করো না, সবাই ভিডিও দিতে থাকো। আর হ্যাঁ, এখন তো জানি আমরা ইউটিউবে কাজ করা একদমই সহজ না, নানান রকম রুলস বেরোচ্ছে, রাতারাতি কিন্তু সবার চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। আমাকে দিয়েই দেখো না, সকাল রাতের বেলায় দেখলাম যে হ্যাঁ ডলার অ্যাড হচ্ছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে চ্যানেলটা ডিমনিটাইজড হয়ে গেছে। তো সেইখান থেকেই লড়াই করে আমি আজকে এই জায়গায় যখন আসতে পেরেছি, তোমরাও বন্ধুরা অবশ্যই পাবে। বন্ধুরা, যেগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্সের মধ্যে থাকার কিন্তু অবশ্যই চেষ্টা করো। গাইডলাইন্সের বাইরে গিয়ে কিন্তু কখনোই কেউ ভিডিও করো না। এই গাড়ির জন্য আওয়াজে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই ডালোর জন্য আমি ঘর থেকে বাইরে আসলাম ভিডিও করতে, কিন্তু বাইরে এসেও শান্তি নেই। একটা গাড়ি যাচ্ছে, কেউ ঘন্টা বাজাচ্ছে পেছন থেকে, এইভাবেই চলছে। তো যাই হোক বন্ধুরা, একটা কথাই বলবো, প্লিজ তোমরা এইভাবেই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু পুরোপুরি অসম্পূর্ণ। আর এতটা যখন এগোতে পেরেছি তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায়, আশা করি আগামী দিনেও কিন্তু এগোতে পারবো। তোমরা এইভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। আজকে ভিডিওটা আর বড় করব না, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। প্লিজ কেউ কিছু খারাপভাবে নিও না, কেউ পার্সোনালি গায়ে মেখো না। আর হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছো আমাকে জিজ্ঞেস করছিলে যে কিভাবে এগোনো যায় বা কি করা যায়, তো সেটাই বলবো, রেগুলার ভিডিও দিয়ে যাও, ইউটিউবে রেগুলার ভিডিও দিয়ে যাও, একদিন সফল নিশ্চয়ই হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব, আর বড় করব না। প্লিজ তোমরা সবাই এইভাবে সাপোর্ট করে যেও আর পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এই জিনিসটা পেয়েছি। তোমাদের ভালোবাসা ছাড়া একদম অসম্পূর্ণ। যেমন তোমরা পাশে ছিলে বলে আমি মনিটাইজেশনটা অন করতে পেরেছিলাম, সেই রকমই কিন্তু এই অ্যাডসেন্সটাও হাতে পেলাম। আর আশা রাখছি তোমরা পাশে আছো বলে বন্ধুরা আরও এগিয়ে যেতে পারো। ক্যামেরা ধরেছিল, তার হাত ব্যথা হয়ে যাচ্ছিল, তো আমার হাতে ফোন দিয়ে সে পালিয়েছে। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। প্লিজ তোমরা এইভাবেই সাপোর্ট করে যেও, এইটুকুই বলবো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।